হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে খুবই সুন্দর গরমের একটি ফুল গাছ টিকোমা, এই গাছে কিভাবে প্রচুর পরিমাণে এত পরিমাণে ফুল পাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গাছটি দেখছেন এটি সারা গরমকাল প্রচুর পরিমাণে আপনার বাগানে ফুল দেয় আর খুবই একটি হার্ডি গাছ, যে গাছটি কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন। ছোট ছোট গুচ্ছ গুচ্ছ আকারে ফুল হয় প্রচুর, খুবই সুন্দর গাছটি। আর ব্রাইট অরেঞ্জ কালারের, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, বা বাগানের এক কোনায় যদি থাকে তাহলে সেই কোনাটা আপনার আলো করে রাখে, এত সুন্দর একটি গাছ। আর একদমই যত্ন কম লাগে, তাই এই গাছটি কিন্তু আপনারা আপনার বাগানে লাগাতে পারেন। এটি নার্সারিতে খুবই কম দামে পাওয়া যায়। এই গাছটি দেখুন আমি কিছুদিন আগে কি কাজ করি যাতে এইভাবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসে। এটা হচ্ছে শীতের শেষে এই গাছটিকে রিপোর্ট করার সময় থেকে আপনাদের দেখাচ্ছি আপডেট। এটা এখন আমি কিছুদিন আগে ডাল কেটে দিয়েছিলাম, তারপরে ছোট ছোট দেখুন ডাল বেরিয়েছে। এইবার আমি এর মাটিটা চেঞ্জ করব, যেহেতু এটা একটি বড় ইয়েতে বসানো, ফলের ট্রেতে বসানো আছে, সেই জন্য এটাকে একটু মাটি চেঞ্জ করতে কষ্টই হয়। আর এই গাছটি এমন একটি গাছ, এর কিন্তু খুব বেশি যত্ন আপনার লাগবে না, খুব কম যত্নে কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয়। এইভাবে শিকড় আর কি মাটি ছাড়িয়ে নিতে হবে শিকড় থেকে। বছরে একবারের মাটি চেঞ্জ করে দিলেই, আর শুধুমাত্র এমনি সাধারণ যেসব খাবার দিয়ে অন্য সব গাছে লিকুইড কিচেন কম্পোস্টের যে জল, সেটা আবার সর্ষের খোল ভেজানো জল, এই সমস্ত দিলেই কিন্তু এই গাছে ফুল হয়। বিশেষ কিছু খাবারের দরকার পড়ে না। আর কিছুদিন পর পর একটি মিক্সড খাবার যেটা দিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব আপডেট সহ, দেখতে থাকুন। আর আপনার টিকোমা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটান। এইভাবে মাটি ছাড়িয়ে আর খানিকটা শিকড় কেটে এটাকে রেডি করে নিলাম। এবার দেখুন এই যে এইটার মধ্যে নিচে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে ভরে দিয়েছি। আর যেটা হচ্ছে ডিকম্পোস্ট হওয়া কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যেটা কিন্তু কাঁচা নয়, কাঁচাটা কিন্তু গাছের নিচে দিলে ফাঙ্গাসের ভয় থাকে, আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। ওটা ডিকম্পোস্ট হওয়ার সময় যেহেতু গরম সৃষ্টি করে, তখন কিন্তু আপনার যে গাছটা আপনি বসিয়েছেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা দেখবেন যে কোনো কাঁচা জিনিস ডিকম্পোস্ট হওয়ার সময় অতিরিক্ত গরম হয়ে যায়, তাই কখনো গাছ বসানোর সময় কাঁচা জিনিস নিচে দেবেন না। শুকিয়ে নিয়ে আপনার সেটা ডিকম্পোস্ট না হোক, শুকিয়ে নিয়ে দিলেও কিন্তু অতটা ক্ষতি হয় না। এইভাবে কিন্তু আপনারা এটা বসিয়ে দেবেন। আর এই দেখুন তার 15 দিন পরে কিন্তু এরকম আপডেট, ছোট 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 কুড়ি এসছে সবে, আর পাতাগুলো একটু বেশি মতো বেরিয়েছে। এবার আজকে একটা খাবার দেব, সেটা কিন্তু দিতে হবে আস্তে আস্তে, দিয়ে আপনি কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। এখানে নিয়েছি গোবর সার আর পাতা পচা সার, আর নিলাম এটা হচ্ছে চায়ের পাতা, আর নিলাম এটা ইপসাম সল্ট। এগুলো নিয়ে আমি আর নিয়েছি কয়েক দানা ডিএপি। আর আগে যে গাছটা বসালাম তখন আমি কিচেন কম্পোস্টের ওপরে বসিয়ে দিয়েছি, আর কিছুটা গোবর সার দিয়ে বসিয়ে মাটি দিয়ে বসিয়েছি। এবার এই খাবারটা আমি আজকে দেব। এর মধ্যে আর কিন্তু কোনো রকম খাবার দিইনি। অন্য সব গাছে যখন দিয়েছি তখন এমন কিছু আলাদা করে একে কিছু দেওয়া হয়নি। এবার এটাকে একটু ভালো মতো ট্রিটমেন্ট করে দিতে হবে, যেহেতু সামনের প্রচুর ফুল ফুটবে, তাই খাবার দিয়ে দিলাম। এরপর আরেকটি লিকুইড খাবার দেব, যাতে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল, যেটা কিন্তু আমার বাগানের জন্য আমি সবসময় ভেজানোই থাকে। আর এটা কিন্তু সপ্তাহে একদিন আমি সমস্ত গাছেই দিয়ে দিই। এইভাবে এটাকে একটু ছেঁকে নিয়ে গাছে ব্যবহার করলে কিন্তু পটাশিয়ামের অভাব পূরণ হবে, আর আপনার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এরকম একটি সহজ যত্নে যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, তাহলে এই গাছটি লাগানো খুবই সোজা একটি গাছ, যেটা কিন্তু আপনারা লাগিয়ে আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। এইভাবে সপ্তাহে একদিন পটাশিয়ামযুক্ত খাবার, যেটা কলার খোসা ভেজানো জল, এটা কিন্তু আপনারা দিতে পারেন। এর বদলে আপনারা আলুর খোসা ভেজানো জলও দিতে পারেন, কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল, সেটাও দিতে পারেন। আর এইটুকু যত্নেই কিন্তু আপনার বাগানে এরকম প্রচুর পরিমাণে প্রচুর ফুল ফুটবে। তাহলে
আর এই গাছটি কিন্তু সারাদিন যেখানে রোদ পায় এমন জায়গায় রাখতে হবে, রোদ না পেলে কিন্তু এই গাছটিতে আবার ফুল ফুটবে না। আপনি কিন্তু এটিকে যদি ছায়া জায়গায় রাখেন তাহলে কিন্তু গাছে ফুল আসবে না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।